আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টার্টআপের ভ্যালুয়েশন কিভাবে বাড়ে সেটা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা অনেকগুলো তথ্য দেখতে পাবেন। সেটা তো আপনি দেখতে পাচ্ছেনই। এট দ্য সেম টাইম আমি চেষ্টা করব আমার নিজের ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেইন করতে। স্টার্টআপ ভ্যালুয়েশন বাড়ার একটা বড় উপায় হচ্ছে যদি আপনার সেল বাড়ে বা আপনার রেভিনিউ যদি বাড়ে, তাহলে আপনি স্টার্টআপের যে ভ্যালুয়েশনটা, ওভারঅল ভ্যালুয়েশনটা এটা হচ্ছে হুড় করে বাড়তে থাকে। আপনি যত বেশি বিক্রি করতে পারবেন আপনার পণ্য, ততই আপনার ভ্যালুয়েশন স্বাভাবিকভাবে বাড়বে। আরেকটা খুব বড় উপায় হচ্ছে ইউজারের যদি গ্রোথ হয়, মানে আপনার ইউজার, টোটাল নাম্বার অফ ইউজার যারা আপনার এই প্রোডাক্টটি কিনে বা ব্যবহার করে, এই সার্ভিসটি ব্যবহার করে, তাদের যদি সংখ্যা বাড়তে থাকে তাহলেও কিন্তু আপনার স্টার্টআপ ভ্যালুয়েশন কিন্তু বাড়ে। মার্কেট সাইজ একটা বড় বিষয় এখানে। আপনার প্রোডাক্ট বা টেকনোলজি এই জিনিসটা যদি ইউনিক হয়, মানে এটা যদি কোনো ইউনিক সেলিং প্রপোজিশন থাকে, ইউএসপি যেটাকে আমরা বলি, বা এটা যদি ইনোভেটিভ কিছু হয়, আপনার যদি পেটেন্ট থাকে, একের বেশি পেটেন্ট, অন্তত একটা পেটেন্ট আছে সেই কাজটার, সো তখন কিন্তু এই ভ্যালুয়েশন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আপনার ফাউন্ডিং টিমের স্টোরিটা কেমন, টিমের বন্ডিংটা কেমন, টিমের আত্মবিশ্বাসটা কেমন, সেটার উপর ইনভেস্টররা কিন্তু আপনার উপর ভরসা পায় এবং সেক্ষেত্রে ভ্যালুয়েশন কিন্তু বাড়ে। আপনি আপনার কাঙ্ক্ষিত ভ্যালুয়েশনটা কিন্তু পান। তারপরে ফান্ড রেইজিং একটা বড় ব্যাপার ভ্যালুয়েশনের ক্ষেত্রে। যদি ইনভেস্টররা আপনার উপর, একটু আগে বললাম, যদি কনফিডেন্স ফিল করে তাহলে কিন্তু ভ্যালুয়েশন কিন্তু বাড়বে। আর এই কনফিডেন্সটা একটা জায়গা থেকে শুধু আসে না, অনেকগুলো ব্যাপার মিলে আসে। আপনার ব্যবসায় প্রফিট মার্জিন কেমন, বা আপনার ব্যবসা কি ব্রেক ইভেন পয়েন্ট পার করে ফেলছে কিনা, নাকি ব্রেক ইভেন পয়েন্ট এখনো ক্রস করতে পারে নাই, ব্যবসা শুধুমাত্র লস করে যাচ্ছে, বার্নিংই শুধু হচ্ছে টাকার, এই ব্যাপারগুলো। তারপরে এটার আপনার ব্যবসাটা কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছেন কিনা, বা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার দিকে যাচ্ছেন কিনা, এগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অনেকগুলো জিনিস এখানে আছে, আপনি দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারতেছেন। তারপরে আপনার বড় প্রতিষ্ঠানের সাথে কোনো পার্টনারশিপ বা ক্লায়েন্ট যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভ্যালুয়েশন বাড়ে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ভবিষ্যতে এই ব্যবসাটা স্কেলেবিলিটির বা এই ব্যবসাটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটির পসিবিলিটি কেমন ভবিষ্যৎ ওয়ার্ল্ডে। এখন 4th ইয়ার চলতেছে, সো এই সময়ের মধ্যে এই সময়ে এর মানে সম্ভাবনাটা কতটুকু, এসব কিছু আসলে ভ্যালুয়েশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট।